করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যিনি এই হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যাতে করে তোমাদের মধ্যে কার আমল ভালো কার আমল মন্দ এই দুই শ্রেণীর লোকদের আমল আমার হিসাব নেওয়ার জন্য, এই দুই শ্রেণীর লোকদের মাঝে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের এই হায়াত আমাদের এই মউতকে সৃষ্টি করেছেন। হাশরের ময়দানে স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দাঁড়িপাল্লা স্থাপন করবেন। কিসের দাঁড়িপাল্লা? আমল নামার দাঁড়িপাল্লা। কার আমল ভালো কার আমল মন্দ এই দুই শ্রেণীর আমল নামার হিসাব নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে দাঁড়িপাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ স্বয়ং কিয়ামতের দিবসে হাশরের ময়দানে দাঁড়িপাল্লা স্থাপন করব। কিসের দাঁড়িপাল্লা? বান্দার আমল নামা হিসাব নেওয়ার জন্য ওই দাঁড়িপাল্লা আমি আল্লাহ স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কোনো একটি আমল সরিষার দানা পরিমাণ ছোট্ট হয়, আমি আল্লাহ ওই আমল নামা ওই আমলটুকু বান্দার সামনে উপস্থিত করে দেখাবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আজকের এই দিনে আমি আল্লাহ বান্দার আমল নামার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। শুধু কি তাই? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়াউদিআল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। বান্দার সামনে এই আমল নামার কিতাব, ওয়াউদিআল কিতাব, আমল নামার কিতাব তাদের সামনে রাখা হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন, নবীগণকে উপস্থিত করা হবে, শুহাদাগণকে উপস্থিত করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং তাদের মাঝে সঠিকভাবে ফয়সালা করা হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, প্রত্যেক মানুষ তার আমলনামা তার হাতের মধ্যে সে প্রাপ্ত হবে। কি উপায় হবে? যে প্রত্যেক মানুষ তার আমলনামা তার হাতের মধ্যে সে পেয়ে থাকবে। তারপর আমাদেরকে যেতে হবে কবর দেশে। আমরা বদ আমল করি বা নেক আমল করি, যেটাই করি সে আমল নামা শেষ করে দুনিয়ার পরীক্ষা, এই পরীক্ষার ফলে পরীক্ষা দিয়ে তারপর আমাদেরকে যেতে হবে সেই কবর দেশে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কবর হবে আমাদের জন্য জান্নাত, এই কবর হবে আমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হবে আমাদের জন্য জান্নাত অথবা কবরে হবে আমাদের জন্য জাহান্নাম। এটা এরকম কিভাবে হতে পারে? যদি আমরা নেক আমল করি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, তাহলে এই কবর হবে আমাদের জন্য জান্নাত। আও হুফরাতুম মিন হুফারিন নার, যদি আমরা বদ আমল করি তাহলে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত হবে এই কবর। কাজী প্রাণীর ভাইয়েরা আমার, যদি আমরা নেক আমল করি তাহলে এই কবরই হবে আমাদের জন্য জান্নাত, আর যদি বদ আমল করি তাহলে এই কবরই হবে আমাদের জন্য জাহান্নাম। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना बनाना है, कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना
হবে আমাদের জন্য জান্নাত। এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসো নাই, একদিন এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে, তারপর আমাদেরকে ওই কবর দেশে যেতে হবে। এই কবরে হবে আমাদের জন্য জান্নাত অথবা আমাদের জন্য জাহান্নাম। ও প্রাণের ভাইয়েরা আমার, যদি আমরা নেক আমল করে মরি তাহলে এই কবরে হবে আমাদের জন্য জান্নাত, আর যদি আমরা বদ আমল করে মরি তাহলে এই কবরে হবে আমাদের জন্য জাহান্নাম।